হঠাৎই দুঃসংবাদ, টলিউডে শোকের ছায়া। চলে গেলেন অভিনেতা ও রাজনৈতিক নেতা জয় বন্দ্যোপাধ্যায়। কি হয়েছিল অভিনেতার সাথে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা চলচ্চিত্র জগৎ শোকস্তব্ধ। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই। সোমবার সকাল 11:35 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। অবশেষে হাসপাতালের বেডেই জীবনের ইতি টানলেন জনপ্রিয় এই অভিনেতার শেষ সময়ে পাশে ছিলেন তার মা ও দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, জয় বন্দ্যোপাধ্যায়কে গত 15ই আগস্ট ভর্তি করানো হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 17ই আগস্ট তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। অভিনেতার সহকারী ছোটু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আপাতত তার মরদেহ হাসপাতালেই রাখা আছে। প্রায় 4 ঘন্টা পর অনুষ্ঠিত হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া। বাংলা সিনেমায় নিজের অভিনয়ের মাধ্যমে জয় বন্দ্যোপাধ্যায় একসময় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। একাধিক ছবিতে নায়ক থেকে চরিত্রাভিনেতা সব ভূমিকাতেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তার মৃত্যুতে শুধু পরিবারের সদস্যরাই নয়, গোটা টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এরপর 4 ঘন্টা পর সম্পন্ন হবে জয় বন্দ্যোপাধ্যায়ের অন্ত্যেষ্টিক্রিয়া। অভিনেতার মৃত্যুর খবরে ভক্ত থেকে সহকর্মী সকলেরই চোখে জল। বাংলা সিনেমার এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে। দীর্ঘদিনের অসুস্থতার শেষে অবশেষে তিনি পরপারে যাত্রা করলেন। ভক্তরা আজ স্মরণ করছেন তার অভিনয় জীবনের সোনালী মুহূর্তগুলো। প্রসঙ্গত, 2014 সালে লোকসভা নির্বাচনে অভিনেত্রী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয় ব্যানার্জি। 2021 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। চুমকি চৌধুরী এবং জয় জুটি এখনও সিনেপ্রেমীদের কাছে আলোচিত। সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। হীরক জয়ন্তী, মিলন তিথি, জীবন মরণ, নাগমতি সহ বহু ছবির নায়ক ছিলেন জয়। চপার ছবিতে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। চুমকি চৌধুরী এবং জয় ব্যানার্জি। টলিউডে যেমন জনপ্রিয় ছিল এই জুটি, তেমনই বাস্তবেও দুজনের কেমিস্ট্রি ছিল দারুণ। লোকেশ চৌধুরীকে বিয়ে করার আগে চুমকি জয় ব্যানার্জির সঙ্গে সম্পর্কে ছিলেন। দুজনের বাড়ি থেকেও তাদের সম্পর্ক নিয়ে কোনো আপত্তি ছিল না কখনো। বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন দুজনেই, কিন্তু হঠাৎই ভেঙে যায় চুমকি এবং জয়ের সম্পর্ক। মৃত্যুর কিছুদিন আগে প্রাক্তনকে নিয়ে মুখ খুলেছিলেন জয় ব্যানার্জি। অঞ্জন চৌধুরীর অভাগিনী এবং হীরক জয়ন্তী এই দুটি সিনেমার নায়ক ও নায়িকা হয়েছিলেন জয় এবং চুমকি। দুটো সিনেমাই ব্যাপক হিট হয়েছিল। তবে এই দুটি সিনেমার পর আর কোনোদিন একসঙ্গে কাজ করেননি তারা। প্রেম ভেঙে যাওয়ার পরেই নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। ঘরোয়া, আন্তরিক, শান্তশিষ্ট চুমকিকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল জয়ের। চুমকি বরাবরই বড়দের খুব সম্মান করতেন। বাবা মায়ের দেখভাল থেকে ঘরবাড়ি সামলানো, একা হাতে করতেন সব কাজ। ওদিকে আবার জয়ের বাবা মাকেও খুব শ্রদ্ধা করতেন তিনি। এসব দেখেই চুমকির প্রতি আরও বেশি অনুরক্ত হয়ে পড়েছিলেন জয়। তা সত্ত্বেও এত গভীর প্রেম কেন ভেঙেছিল, এর কারণ আসলে জয় নিজেও জানেন না। তার কথাই বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও কোনো কারণ ছাড়াই তারা আলাদা হয়ে যান। তাদের সম্পর্কটা টিকল না। এরপর আর কখনো একসঙ্গে অভিনয়ও করেননি তারা। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে জয় অনুভব করেছেন সেই সময় ব্যক্তিগত জীবনের ছায়া পেশাগত জীবনে না পড়তে দিলেই হয়তো ভালো হতো। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে।